গঙ্গার পাশের এক অঞ্চলে ভীলদের নিয়ন্ত্রণ ছিল এবং সেখানকার রাজার নাম ছিল গুহ। জনপ্রিয় এবং শক্তিশালী শাসক হওয়ার পাশাপাশি গুহ ও রামের ভক্ত ছিলেন। রাম তার ছোট ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতাকে নিয়ে তার এলাকায় এসেছেন জানতে পেরে তিনি তার মন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে তাদের স্বাগত জানাতে আসেন। ভীলরাজ গুহকে দেখে রাম নিজেই এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। রাম, সীতা ও লক্ষ্মণকে বক্কল পরা দেখে গুহ ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, প্রভু রাম, আজ থেকে আপনি এই রাজ্যটিকে নিজের রাজ্য হিসাবে বিবেচনা করুন। আপনি এখানকার শাসক হয়ে এখানকার শাসন ভার গ্রহণ করুন। আপনার মতো একজন জ্ঞানী ও বিচক্ষণ শাসক পেয়ে এই রাষ্ট্র ধন্য হবে। আমি আপনাকে আশ্বস্ত করছি যে এই সমগ্র ভূমি আপনার এবং আমরা সবাই আপনার একান্ত সেবক। এ কথা বলে গুহরাজ তাঁর সঙ্গে আনা সামগ্রী শ্রীরামের সামনে রাখলেন এবং বললেন, হে প্রভু, এসব খাবার, পানীয় ও সুস্বাদু ফল আপনাদের সেবায় পেশ করা হল। এগুলি গ্রহণ করুন। আপনাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ঘোড়ার জন্য শস্য খাদ্য ও প্রস্তুত করা হয়েছে। গুহের প্রেমময় কথা শুনে রাম বললেন, হে নিষাদরাজ, আপনি এই অঞ্চলের রাজা, তবুও আপনি আমাকে স্বাগত জানাতে হেঁটে এসেছেন। আপনি দর্শন দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে নিষাদরাজের প্রশংসা করে রাম স্নেহ ভরে তাকে নিজের কাছে বসিয়ে বললেন, ভীলরাজ, আমি আপনাকে সুখী এবং নিরাপদ দেখে অত্যন্ত আনন্দিত। আপনি যে জিনিসগুলি নিয়ে এসেছেন তার জন্য আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু ভাই, আমি দুঃখিত, আমি এগুলো নিতে পারছি না। কারণ এসবই রাজা সম্রাটদের খাওয়ার উপযোগী, কিন্তু এখন আমরা তপস্বী হয়ে গেছি এবং আমাদের খাদ্য শুধু কন্দ ও ফল। তাই আমরা এটা নিতে পারছি না। হ্যাঁ, আপনি ঘোড়ার জন্য যে খাদ্য এনেছেন তা আমি গ্রহণ করতে পেরে খুব খুশি হব, কারণ এগুলো আমার বাবার প্রিয় ঘোড়া, যেগুলোর প্রতি সর্বদা বিশেষ যত্ন নেওয়া হয়। গুহরাজ ভীলদেরকে ঘোড়ার জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেন। সন্ধ্যায় রাম, সীতা ও লক্ষ্মণ গঙ্গায় স্নান করে ভগবানের পূজা করে কন্দ ও ফল খেয়েছিলেন। গুহরাজ তাদের সেই কুঁড়ে ঘরে নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি তাদের বিশ্রামের জন্য নিজের হাতে খড়ের বিছানা তৈরি করেছিলেন। কুঁড়ে ঘরে পৌঁছে গুহ বললেন, হে দশরথ নন্দন, আপনি এই বিছানায় বিশ্রাম করুন। আমি আপনার দাস, তাই আপনাকে হিংস্র পশুর হাত থেকে রক্ষা করার জন্য আমি সারা রাত জেগে থাকব। আপনি আমাদের সবচেয়ে প্রিয়, তাই আপনার নিরাপত্তার জন্য আমার বন্ধুরা সারা রাত তীরধনুক নিয়ে প্রস্তুত থাকবে। তার কথা শুনে লক্ষ্মণ বললেন, হে গুহরাজ, দাদা রামের প্রতি আপনার আনুগত্য এবং আপনার নিঃশর্ত ভালোবাসার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। নিঃসন্দেহে আপনার রাজ্যে আমরা কোনো প্রকার বিপর্যয়ের ভয় করি না, কিন্তু আমিও সারা রাত আপনাদের সাথে পাহারা দিয়ে আমার দায়িত্ব পালন করব। ভীলরাজ গুহ এবং লক্ষ্মণ কুঁড়ে ঘরের বাইরে একটি পাথরের উপর বসে পাহারা দেওয়ার সময় কিছু কথা বলতে শুরু করেন। লক্ষ্মণ গুহকে অযোধ্যায় ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা জানান। এভাবেই পুরো রাত কেটে গেল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামীতে বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার গল্প নিয়ে আসছি। যদি সবার আগে আপনাদেরকে সেই সমস্ত কাহিনীর ভিডিওগুলি দেখতে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ও এক নতুন এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম।